আসসালামু আলাইকুম। দেখছেন ঈদের পর বাসা থেকে ঢাকায় ফেরার ভ্লগের তৃতীয় পার্ট। গতকাল সারা রাত জার্নি করেছি। জার্নি করে আজকে সকালবেলা ঢাকায় পৌঁছেছি। পঞ্চগড় থেকে ঢাকা আসতে এবার সময় লাগলো 10 ঘন্টা। তারপর ছোটো ভাইকে তার হলে দিয়ে এলাম, সেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। তার হল সূর্য সেন হল, ঢাকা ইউনিভার্সিটির। সেখানে দিয়ে আসার পর এখন আমি কার্জন হলে এসেছি। এই মুহূর্তে আছি কার্জন হলের ভেতরেই। এখানে যে ফজলুল হক হল আছে সেটার অতিথি কক্ষে। এখানে বসে অপেক্ষা করছি আমার ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাসের জন্য। কারণ কার্জন হলের পাশে বঙ্গবাজার যে মোড় আছে সেখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ছাড়ে। তো আজকে 2টার দিকে একটা বাস ছিল, কিন্তু কোনো কারণবশত 2টার বাস আজকে যাবে না। সেই বাসটা যাবে বিকেল 5টার সময়। তাই এখন এই এতটা সময় আমাকে এই কার্জন হলের ভিতরে অপেক্ষা করতে লাগছে। কখনো কার্জন হলের পুকুর পাড়ে ব্যাগ নিয়ে বাতাস খাচ্ছি, কখনো আবার হলের অতিথি কক্ষে গিয়ে বসছি। যদি আগে জানতাম যে আজকে 2টার বাস যাবে না, সেই বাসটা 5টার সময় যাবে, তাহলে ছোটো ভাইয়ের হল থেকে একটু লেট করেই বের হতে পারতাম। তো যাই হোক, সেদিন আর ফোনে স্টোরেজ ছিল না, তাই আর বাকি পরে কিছু ভিডিও করতে পারিনি। এরপর দেখতে পাচ্ছেন পরের দিন বাসায় আসার পর সকালবেলা, বাসা বলতে সাভারে আমি যেখানে থাকি সেই বাসা। তো সকালবেলা ব্রেকফাস্ট করছি গরম গরম ব্ল্যাক কফি, পাউরুটি আর কেক দিয়ে। এরপর দুপুরের জন্য রান্না করেছি এখান থেকে ডিম ভুনা। ডিমের মধ্যে আলু দিয়েছি, দেখতে পাচ্ছেন 2টা ডিম এখানে আমি ভুনা করে নিয়েছি। একটা দুপুরবেলা খাবো, একটা রাত্রেবেলা খাবো, এইভাবেই করেছি আসলে। বাসা থেকে আসার সময় আম্মু মাছ ভেজে দিয়েছিল, তো সেই মাছ ভাজাগুলো গতকাল 2 ভাই মিলে খেয়ে ফেলেছি সকালে এবং দুপুরবেলা। তো এখন দেখতে পাচ্ছেন এই যে ডিম ভুনা করলাম আজকে, আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম কেমন হয়েছে এটার কালারটা, সেটা আপনারা বলবেন। ওদিক থেকে আরও কী কী রান্না করেছি সেগুলো দেখাই। এই দিক থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ঘন করে ডাল করেছি। ডালটা দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি আর কতটা লোভনীয় হয়েছে। এখানে অনেক ধরনের ডাল রয়েছে, সব ডালগুলো একসাথে আধা ভাঙা করা ছিল, তো সেটাকে আমি ডাল রান্না করে নিয়েছি। এপাশ থেকে আলু ভর্তা করে নিয়েছি, ভাতের মধ্যে আলু দিয়েছিলাম। তো আলুটাকে শুকনো মরিচ দিয়ে ভর্তা করছি, তাই কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল লাল হয়েছে। আগামীকাল থেকে আমারও ক্লাস শুরু হয়ে যাবে। তো ঢাকা মানেই হলো ব্যস্ততা, ক্লাস থাকবে, তাছাড়া নিজের এই যে সমস্ত কাজগুলো সেগুলোও থাকবে। তো আলু ভর্তাটা হয়ে গিয়েছে, তার উপর থেকে দেখতে পাচ্ছেন একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। মাখানোর সময়ও সর্ষের তেল দিয়েছি, আবার উপর থেকে একটু দিলাম যেন দেখতে সুন্দর লাগে। যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই টেস্টের পাশাপাশি লুকসটাও যেন সুন্দর হয় সেটাও মাথায় রাখতে হয়। ঈদ উল ফিতর 2026-এর ঈদের ছুটির পর ঢাকায় ফেরার ভ্লগগুলোকে আমি এবার 3টি পার্টে ভাগ করেছি, যার মধ্যে এটা 3rd পার্ট। এর আগে আরও 2টা পার্ট গিয়েছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তো ঠিক আছে, এখন তাহলে আমি দুপুরের খাবারটা খেয়ে নেই। আর এরপর বিকেলবেলা 1 কাপ গরম গরম লাল চা বানিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি বিস্কিটস। তো বন্ধুরা ঠিক আছে, আজকের ভিডিওটি আমি এতটুকুই রাখছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।